একদিকে যখন সুপ্রিম কোর্ট বিএলওতে নিয়ে কড়া পর্যবেক্ষণ রাখছে, আর ঠিক সেই সময় আরও এক বিএলও তিনি অসুস্থ। ডোমজুর বিধানসভা এলাকায় অসুস্থ আরও এক বিএলও, গুরুতর অসুস্থ হয়ে ভর্তি বাঁকড়ার বেসরকারি হাসপাতালে। ডোমজুর বিধানসভার 148 নম্বর পার্টের বিএলও ওয়াসিম পারভেজ বাঁকড়ার ইসলামিয়া প্রাইমারি স্কুলের শিক্ষক। এসআইআর এর কাজের চাপেই অসুস্থ হয়ে পড়েছেন, অভিযোগ পরিবারের। অসুস্থ বিএলও কি বলছেন শোনাই আপনাদের। মা এবং আমার ওয়াইফ প্রেগনেন্ট, আমার 3 মাস পর বাচ্চা হবে। আমি কিচ্ছু চাপ সামলাতে পারছি না। এখন 8টা অর্ডার আসছে, পরে 8টা অর্ডার আসছে। সারাদিন 10টাতে ফিল্ডে যাই, 5:30 6টায় আসি, কোনোদিন 8টাও বেজে যায়। এসে আবার ওই ফর্মগুলো নিয়ে বসা, রেকটিফাই করা, ডিজিটাইজ করা, আমার পুরো নাজেহাল অবস্থা। আবার অ্যাকাউন্টস করা, কোথায় কী হচ্ছে, কোন ভোটারকে আমি ফর্ম দিলাম, কোনটা দিলাম না, এগুলো ইত্যাদিগুলো আমি কাজে পুরো নাজেহাল অবস্থা আমার। আমি একদম চাপ নিতে পারছি না। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রথমে আমি জানিয়েছি যে আমার এই ব্যাপারগুলো দেখতে, যে আমাকে ডিউটিতে যাতে না দিতে, তবুও তারা কোনো কর্ণপাত করেনি। বারবার বলেছি, তবু কোনো কর্ণপাত করেনি। আপনার কি এখনো কমপ্লিট হয়নি? আমার এখনো কমপ্লিট হয়নি। আর এদিকে এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব কি বলছে শোনাই আপনাদের। সময় বাড়ানোর পরেও তো বিএলওরা অসুস্থ হচ্ছে, তারা মানসিক প্রেসারে রয়েছে। গতকাল অনির্বাণ ব্যানার্জি হয়েছে, আজকে অসীম পারভেজ হয়েছে। 1 মাস আগে নির্বাচন কমিশনের কাছে সে আবেদন করেছিল, তার 1 মাস আগে বড় অপারেশন হয়েছে, পেটে পাথর ছিল, সেটা অপারেশন হয়েছে। তার স্ত্রী আর 1 মাস পরেই ডেলিভারি হবে। সমস্ত আবেদন নির্বাচন কমিশনের কাছে দেবে। যে স্কুলে চাকরি করে সেখানে পরীক্ষার জন্য তাদের রেজাল্টে সিট বানানোর জন্য তার একটা আলাদা দায়িত্ব রয়েছে। সমস্ত কিছু একাকার হয়ে সে নির্বাচন কমিশনের কাছে আবেদন করলে নির্বাচন কমিশন কর্ণপাত করেনি। তাই আমরা মনে করি বিজেপির এই চক্রান্ত নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে যদি মনে করে লাশের উপর রাজনীতি করে বাংলা দখল করবে, সেটা তারা কোনোদিনই পারবে না। এদিকে এই হাওড়ার ডোমজুড়েই কিন্তু অনির্বাণ বন্দ্যোপাধ্যায় আরও একজন বিএলও, তিনিও অসুস্থ। এসআইআর এর কাজের চাপেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন, এমনটাই দাবি করছে তার পরিবার। আর সেই দাবি নিয়ে এইবার তার চিকিৎসার খরচের দাবি তুলল তার পরিবার। অসুস্থ ডোমজুড়ের বিএলও অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসার খরচের দাবি। তার স্ত্রী কি বলছেন শোনাই আপনাদের। স্বামী ভীষণভাবে অসুস্থ, উনি তো এখন নার্সিংহোমে ভর্তি আছেন। আমরা সেই আর্জি নিয়েই ডিএম ম্যাডামের কাছে এসেছিলাম। আমরা আমাদের আবেদন জমা দিয়েছি, উনি দেখবেন বলেছেন, কিন্তু আমি এখনও আশ্বস্ত হতে পারছি না যতক্ষণ আমার হাজব্যান্ড ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট পেয়ে বাড়ি ফিরছে। আর রাজ্য সরকার আমাদের পাশে প্রথম থেকেই ছিলেন এবং এখনও আছে, তাও আমি আমার বক্তব্য এখানে জানিয়েছি। দেখা যাক। আপনার চিঠি কি অ্যাকসেপ্ট করেছেন? হ্যাঁ রিসিভ করেছেন। আমি সমস্যায় তো আপনারা আছেন? হ্যাঁ, আমরা খুব সমস্যায় আছি। আমাদের আর্থিক আর্থিক অবস্থা খুব খারাপ। ওনার পেছনে অনেক টাকা পয়সা খরচ হয়েছে, তো আমি আর টানতে পারছি না, যার জন্য আমি এই ভার ওনাদের হাতে দিতে চাইছি। ডিউটিটা ক্যান্সেল করার জন্য অনেকভাবে চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি।